अगरतला में आके अगरतला मालिक के अगरतला मालिक प्रद्युत विक्रम मालिक क्यों मालिक के प्रद्युत विक्रम मालिक क्यों कंचनपुर मालिक के प्रद्युत विक्रम मालिक क्यों मालिक मालिक होता है, जो किराएदार है वो मालिक नहीं बनता है, वो किराएदार होता है। डेविड, ये आज बात खत्म हुआ, लेकिन मीडिया से सबके पास जाना चाहिए। आज भी मैं सबको हाथ जोड़ के बोल रहा हूं, जिस लोगों ने बोला अगरतला मालिक के, वो नहीं देखता है कि आप बीजेपी है, सीपीएम है, आईपीएफटी है, कांग्रेस है, मोदा है। वो आपको तीव्र सा देखकर नौकर रखना मांगता है। समझ लो, आप लोग अगर थानसा नहीं करेगा तो ये मालिक बन के आपका बच्चा लोगों को नौकर रखेगा। थाने सालकिसा सिगां आमरा बांगाली बदल आगरतला दलिव खरां सग्रामानि तंगो आगरतला साबुनि त्रिपुरा साबुनि तेलेमुरा साबुनि आ खरां सग्रामानि यागलो गोबां ससियेल मिडियानि बिसिंति क कासाका तै रिप्लाइ बुरुखा क फिरमु बुरुखा पाइथागो दिल्ली जंतर मंत्रव त्रिपुरा मथनि सुप्रीमो बुबाग्रा आबुनि रिप्लाइ रेखा बुबाग्रा सागा आगरतला आनि त्रिपुरा आनि आ खरां सग्रामानि यागलो आमरा बांगाली बदल हाइनो हाय त्रिपुरा मथनि सुप्रीमो बुबाग्रा न सिजेमं फुनुगै क फिरोजावखा नायनाय दितामसाका फिनिमां फिलिवो শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে, আগরতলাকে অপমান করছে, বাসীকে অপমান করছে তা নয়, গোটা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমান করছেন। এইভাবে বলতে পারেন না। এবং যেটা বলা হয়েছে প্রদ্যুৎ কিশোরজির বড় বোন প্রীতি সিং, যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন, তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন। এবং যেটা আমরা লক্ষ্য করছি, তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য, এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা, এটা একটা উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে উৎখাতের একটা ব্যবস্থা। এই যে ঘটনাটা চলছে আজকে, এরা শাসক দলের অংশীদার, শাসক দল এটা কি করে মেনে নিচ্ছে? এটা অদ্ভুত ব্যাপার। এটা একটা অন্যায় কাজ, সংবিধান বিরোধী কাজ। তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন? যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়, সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার দল মথা, এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে তারা। এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে। ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদে পা না দেয়। এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ, এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার উপকার, আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে, আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি, আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখেই আমাদের এই আন্দোলন। কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুজরাট দিবসে। আপনারা দেখেছেন গতকালকে যন্তর মন্তরে যে তীব্রামতার যুব ফেডারেশনের উদ্যোগে যে ধর্ণা মঞ্চ হয়েছিল, সেখানে মানে তীব্রামতার যে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন বলেছেন আগরতলা উনি আগরতলার মালিক এবং আগরতলা বাসিন্দারা হলো ভাড়াটিয়া। আগরতলার সাথে সাথে তেলিয়ামুড়া, এরপর কাঞ্চনপুর সহ সমগ্র চরিলাম সহ সমগ্র ত্রিপুরাবাসীকে তিনি বোঝাতে চেয়েছেন যে সবাই হলো ভাড়াটিয়ার, আর আমরা উনি হলেন এই রাজ্যের মালিক। এই যে আজকে আমরা দেখেছি স্বাধীনতার পর রাজতন্ত্র বিলুপ হয়ে গেছে, তাহলে তিনি যে বলেছেন যে উনি রাজ্যের মালিক,
এটা সংবিধান বিরোধী তিনি বলতে পারেন না। একজন আমরা যে রাজ পরিবার উত্তরাধিকারী এইভাবে মানে বাঙালি জাতিকে মানে বলে অপমান করেছেন যে উনি মালিক বলে, তাই আমরা এই ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ওনার বক্তব্যের বিরোধিতা করে। তো আমরা বলতে চাইছি যে এইভাবে মিথ্যা অপপ্রচার দিয়ে তিনি জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন, যেটা আমরা বিগত দিনেও দেখেছি। বিভিন্ন যে দল উগ্রপন্থী দল ছিল তারা মিথ্যা অপপ্রচার দিয়ে এই যে রাজ্যের মধ্যে জাতি দাঙ্গার সৃষ্টি করেছে। গতকালকে আমরা দেখলাম যে মানে তীব্রমতা থেকে বিশাল বড় মশাল মিছিলের আয়োজন করেছে, অথচ কি করে এই মুহূর্তে মশাল মিছিলের আয়োজন করেছে, এইগুলি তো তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এবং আমরা দেখেছি যে গতকালকে যখন এই যে তীব্রমতা সুপ্রিমো এই নিজেকে ত্রিপুরা রাজ্যের মালিক হিসেবে দাবি করছেন, তখন এই যে ত্রিপুরার মানে সাংসদ কৃতি সিং সেখানে উপস্থিত ছিলেন, যিনি বিজেপি শাসক দলের একজন সাংসদ। তো এটা তো আইনগত তিনি বলতে পারেন না। তো আমরা যে এটা কি শাসক দলের ইঙ্গিত রয়েছে যে এই ধরনের মন্তব্য করছেন উনি, তাহলে উনি তো শাসক দলের মানে জোট শরিক। এইভাবে তিনি বাঙালি জাতিকে অপমান করেছেন, আগরতলাবাসীকে অপমান করেছেন, এটা আমরা মেনে নিতে পারি না। গোটা রাজ্যবাসীকে অপমান করেছে, কারণ আমরা বাঙালি দল বাঙালি জাতির অস্তিত্ব এবং তার সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করছি। আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলনের আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছি না, কারণ আজকে আমরা দেখছি সারা রাজ্যে সারা ভারতবর্ষে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে। এর জন্য আমরা সবসময় বাঙালিদের পাশে, বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করছি। আমারও বাঙালি দলের যুগ্ম সচিব। দিল্লির জন্তর মন্তরে আগরতলাবাসীকে অপমান করার প্রতিবাদে শ্রী প্রযুক্তি দেববর্মনকে জানাই ধিক ধিক ধিক্কার। দিল্লির জন্তর মন্তরে ত্রিপুরাবাসীকে অপমান করার প্রতিবাদে প্রযুক্তি দেববর্মনকে জানাই ধিক ধিক ধিক্কার। দিল্লির জন্তর মন্তরে ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলে অপমান করার প্রতিবাদে প্রযুক্তি দেববর্মনকে জানাই ধিক ধিক ধিক্কার। অবিলম্বে তীব্রমতা সুপ্রিমো প্রযুক্তি দেববর্মনের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে ত্রিপুরাবাসীকে অপমান করার বিরুদ্ধে অবিলম্বে ত্রিপুরাবাসীর অপমানের বিরুদ্ধে প্রযুক্তি দেববর্মন ধিক ধিক ধিক্কার। ত্রিপুরাবাসীর অপমান সইছি না, সইব না। ত্রিপুরাবাসীর অপমান সইছি না, সইব না। আগরতলাবাসীর অপমান সইছি না, সইব না। আগরতলাবাসীকে ভাড়া দিয়ে বলা যায় না, যাবে না। ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলা যায় না, যাবে না। ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলা যায় না, যাবে না। ত্রিপুরা সুপ্রিমো প্রযুক্তি দেববর্মন ধিক ধিক ধিক্কার। ত্রিপুরা সুপ্রিমো প্রযুক্তি দেববর্মন ধিক ধিক ধিক্কার। আগরতলাবাসীকে ভাড়া দিয়ে বলার অপমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে প্রযুক্তি দেববর্মনের বিরুদ্ধে। ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলার অপরাধে শ্রী প্রযুক্তি দেববর্মনকে অবিলম্বে উনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। উনার বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নিতে হবে। ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলা যায় না, যাবে না। মন্তরে গিয়ে ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলার অপমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে তীব্রমতা সুপ্রিমোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। ত্রিপুরাবাসীকে ভাড়া দিয়ে বলা যায় না, যাবে না। আগরতলাবাসীর অপমান সইছি না, সইব না।